নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি যাচ্ছি স্কুলে রেজাল্ট আনতে যাওয়ার, কিন্তু ভাবতেই অবাক লাগে স্কুল জীবনের মতো একটা সোনালী অধ্যায়ের সমাপ্তি এখানেই ঘটবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা সবাই মিলে স্কুলে যেতাম। আর স্কুল টাইমে না এই রাস্তাটায় প্রচণ্ড পরিমাণে জ্যাম হতো। এই যে অটো, বিভিন্ন রকমের বাইক, সাইকেল, তো সেখান দিয়েই আমরা অনেক তাড়াতাড়ি করে ঢুকতাম। আর অনেক সময় প্রেয়ার হয়ে যেত, তারপরেও আমরা ঢুকতাম, কিন্তু আমাদের হেড ম্যাম কনসিডার করে দিতেন অনেক সময়। উনি খুবই ভালো ছিলেন। এই যে আমাদের স্কুলটা দেখা যায় রাস্তার পাশ থেকেই, একদম নীল কালারের গেট, আর এই স্কুলটার ভিতরেই অনেক কিছু জড়িয়ে আছে। তো চলো স্কুলটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। আমাদের ক্লাসরুম, এখানে বসে আমরা সবাই আড্ডা মারতাম। এটা ছিল আমাদের আড্ডা মারার জায়গা। এখান থেকে বাথরুম দেখা যেত, সব ম্যামরা এখান থেকেই উঠতো, আমরা এখানে সবাই বসে থাকতাম অফ পিরিয়ডে। এটা হচ্ছে আমাদের টয়লেটটা। এখানে আগে একটা ছোটো টয়লেট ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করতাম। টয়লেটটা ভেঙে দিয়েছে, আমাদের রুমটাও খোলা যাচ্ছে না এই মুহূর্তে। আর সব তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, চলো। আর কি বাহ, ওইদিকেও আমরা বসে থাকতাম বল অফ পিরিয়ডে। এখানেও বেঞ্চ পাতা থাকতো অফ পিরিয়ডে। খুব মিস করবো সব কিছুকেই, আমি তো একদমই মিস করবো না। এই ইয়েটায় আমরা, করিডোরটা আমরা দাঁড়িয়ে থাকতাম বল। ঝাড়ুনি কম শুনেছি আমরা, সত্যি তাই। বাট অনেক ইনসিডেন্ট রয়েছে আমাদের, অনেক খারাপ ভালো, পেতনি শাকচুন্নি অনেক কিছু জীবনে এসেছে। আর সবাই ভালো থাক, এটাই আমরা চাই। একদম তাই। এইখানে আমরা ক্লাস 7-এ বসতাম, 7C ছিল আমাদের এখানটায়। অনেক মিস করবো সব কিছুকে। আমরা লাইব্রেরিটা একবার দেখিয়ে নিই। লাইব্রেরিও বন্ধ, মোটামুটি সবই বন্ধ, কারণ সামার ভ্যাকেশন চলছে এখানটায়। স্কুলের সবটাই বন্ধ। এই যে এই জানলাটা গেলে স্টেট ওই দরজাটা দিয়ে আমাদের লাইব্রেরি, বাট দেখাতে পারলাম না। ব্যাড লাক আমাদের যে আমরা লাস্ট দেখতে পেলাম না। চলো, অনেক মিস করবো ভাই সব কিছু। আজকে সেখানে কেমন একটা মানে হচ্ছে বল। তবে যাই হোক, লাইফে স্কুল লাইফের মতো আনন্দ কোনো লাইফে হবে না, এটা ডেফিনেটলি। কি বলি? একদম। তো যেই উদ্দেশ্যের জন্য আমরা এখানে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ করার জন্যই আমরা দাঁড়িয়েছি লাইনে। আর এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে না, এখানটা আমরা মিড ডে মিল দিত আমাদের, কিন্তু খেতাম না খুব একটা। বাট এই জায়গায় মিড ডে মিলের লাইনটা খুব পড়তো। তো এখানে আমরা রেজাল্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি লাইনে। এই রুমগুলো সব আমাদের ম্যামদের রুম, তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। এখানে আমাদের ক্লাস টিচাররা থাকতেন, আমরা যে কোনো দরকারে এখানেই ছুটে ছুটে চলে আসতাম। আর এখানে রেজাল্ট নেওয়ার হয়ে গেছে, আমাদের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছিলো। এখানে এসেছিলাম আমরা টিসি নেওয়ার উদ্দেশ্যে। সবাই এখানে টিসি নেওয়ার জন্য বসেছিলাম। আরও 3-4টে রুম ছিল, সেখানে আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়েছে, নাহলে একটা রুমে তো পসিবল না এত স্টুডেন্ট নেওয়া। তো এই যে এই ম্যামটা ছিলেন, উনি হচ্ছে আমাদের বাংলার ম্যাম, ওনার নাম হলো শুভ্রপর্ণা ম্যাম। তো উনি খুবই ভালো আমাদের বাংলার ক্লাস করাতেন। উনি একটু শান্ত স্বভাবের ছিলেন। আর উনি যেহেতু শান্ত স্বভাবের, উনি সাধারণত সেরকম একটা আমাদের সাথে পেরেও উঠতেন না, কারণ আমাদের অনেক স্টুডেন্ট ছিল একটা ক্লাসে। তো সেই হিসেবে ওনার গলার জোরটা কখনোই আমাদের কান পর্যন্ত আসতো না, কিন্তু আমরা যতটা পারতাম চুপ করে থাকার চেষ্টা করতাম। কিন্তু ম্যামটা কিন্তু খুবই ভালো ছিলেন। এখানে দেওয়া হচ্ছে টিসি, আর ম্যাম সেই কথা বলতে পারছিলেন না বলে জোরে চিল্লে বলছিলেন, এই তোরা চুপ কর। আর আমি সেটা শুনেই হাসছিলাম। আর খুব আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, যে কিভাবে আমরা আগের দিনগুলো কাটিয়েছি, এই ম্যামের ক্লাসগুলো করেছি। তো সবগুলো মিলিয়ে একটা স্মৃতি রয়ে যাবে, আর কিছুই না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমাদের টিসি নেওয়া হয়ে গেছে। যা ভিড়, মানে পুরো এই করিডোরটা পুরো ভর্তি ভিড়ে। পুরো এখন স্কুলগুলো ফাঁকা, আর আসা হবে না এই স্কুলগুলোতে, স্কুলের রুমগুলোতে। খুব মিস করবো সব কিছুকে। জানি না আবার কবে আসতে পারবো। আর তো আসতে পারবো না, যদিও আসতে পারি খুব নিজেকে লাকি মনে করবো। তো চলো দেখাই আর সবাই কী করছে। সবাই ফটো তোলায় ব্যস্ত। তো এদিকে দেখো সবাই লেখালেখি করছে নিজেদের জামায় গায়ে। শেষবারের মতো বন্ধু বান্ধবদের সাথে সব দেখা, না সবার সাথে হয়তো শেষবারের মতো দেখা না, রাস্তাঘাটে আবার কারোর সাথে হয়তো কখনো দেখা হবে। কেউ কথা বলবে, কেউ কথা বলবে না। কোনো বন্ধু
খুব হেসে জড়িয়ে এসে ধরে বলবে কেমন আছিস, কোনো বন্ধু মুখ ঘুরিয়ে চলে যাবে। হ্যাঁ, এটাই জীবন, সবসময় জীবন একই জায়গায় থেমে থাকে না। আমরাও বড় হচ্ছি, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে, তাই আমাদেরকেও মানিয়ে নিতে হবে, সমস্ত সত্যিগুলোকেও মেনে নিতে হবে। যাই হোক, এইখানে চলছে বলেই দিলাম লেখালেখি পর্ব, ভিডিও করছে সবাই শেষবারের মতো। আর সবার জামায় বড় বড় করে লিখে দেওয়া হচ্ছে যার যার নাম, যার যার সিগনেচার। হ্যাঁ, যতদিন থাকবো হয়তো এই ইউনিফর্মটাকে আগলিয়ে রাখার চেষ্টা করব। তো এই ইউনিফর্মটার মধ্যেও ইমোশন জড়িয়ে রয়েছে, যদিও এটা 2 বছরে। আমাদের স্কুলে 11-12 শুধুমাত্র চুড়িদার পরা হয়, তার আগে স্কার্ট আর শার্ট থাকে। তো স্কার্ট আর শার্টগুলো আমার সবই রয়েছে, বাট এই চুড়িদারগুলোও রেখে দেওয়ার চেষ্টা করব। তো জানি না কতদিন রাখতে পারবো, বাট চেষ্টা তো করাই যায়। আর কি বলো তো, স্কুল জীবনটা এমনই একটা অধ্যায় না, কেউ কখনোই ভুলতে পারে না। হ্যাঁ, কলেজ লাইফও আলাদা রকম, তার মধ্যেও একটা আলাদা ইমোশন আছে, কিন্তু স্কুল লাইফের মতো ইমোশন কোথাও নেই হয়তো। আর স্কুলের মতো এত বন্ধু বান্ধব, এত রেস্ট্রিকশান থাকে বলেই হয়তো স্কুল লাইফটা এত সুন্দর, এত মজার, সমস্ত কিছু খুবই মেমোরেবল। আমার কাছে তো মেমোরেবল, জানি না কার কাছে কীরকম, হয়তো সবার কাছেই এরকম মেমোরেবল হয়েই থাকে স্কুল লাইফটা। তো কলেজ লাইফও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বাট স্কুল লাইফের মতো কোনো কিছুই হয় না। এখানে কাউকে ছাড়া হচ্ছে না, যে নাম লেখার থেকে কেউ বাঁচছে না, সবাইকে ধরে ধরে নাম লিখে দেওয়া হচ্ছে। আমিও সবাইকে নাম লিখে দিচ্ছি ধরে ধরে, তো যতজনকে আর লেখা যায় আর কি। এর হাতে লিখে দিয়েছে পাগলি, তো যে কজন পাগল পাগল বন্ধুরা আছে সবার হাতে পাগলি লিখে দিয়েছি। পিঠেও বড় বড় করে লেখা হচ্ছে, এখানে জামার সামনে, পেছনে, পিঠে, প্রত্যেকটা জায়গায় লেখা হয়েছে। এইখানটায় আমাদের মিড ডে মিল দেয়, আমি আগে বলেছি ক্লিপে, আমরা জীবনে খাই। হ্যাঁ, সিরিয়াসলি, ওটা আমাদের অফিস রুম। তো ওই সাইড দিয়ে আমরা বেরোতাম, ওদিকেও একটা গেট আছে, আয় দেখি। এটা হেড ম্যামের রুম, এখানে হেড ম্যাম বসেন। এইটা আরেকটা গেট, এখান দিয়ে আমরা বেরোতাম। অনেকগুলো গেট আছে। ভাই লাস্ট দিন কেমন লাগছে বল? কার একটু সত্যি সবাইকে খুব মিস করবে। ভাই বড় করে লেখ, বড় করে লেখ, দেখা যাবে না। যাই হোক, এগুলোকে অনেক মিস করবো আমরা। হ্যালো, ফোন করতে মতো আমরা বেরিয়ে যাচ্ছি, আর কোনো স্কুলের সাথে সম্পর্ক হবে না। তুমি একটুখানি কেঁদে নাও সোনা, আমার একটু কেঁদে নাও। তো আমাদের স্কুল জীবন আজকের মতো, মানে এই জীবনের মতো শেষ। ভিডিওটা আজকে এতদূরই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, কমেন্টে জানাবে কোন পার্টটা ভালো লেগেছে, আর শেয়ার করতে ভুলো না তোমাদের সব স্কুল ফ্রেন্ডদের সাথে। আমরা কোন কলেজে ভর্তি হবো, কি করছি, সব আপডেট দিয়ে দেবো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।